কখনো যদি কোনো মানুষের উপকার করেন তবে 3টা জিনিস জেনেই সবসময় উপকার করবেন। কারো উপকার করতে গেলে আপনার সময় অপচয় হবে, অর্থ নষ্ট হবে, সাথে বদনামের ভাগটা ফ্রি পেয়ে যাবেন। তাকে কোনো উপকার করবেন, তাতে হবে কি আপনার সময় দিতে হবে, সময় নষ্ট হবে। আর হয়তো আপনি বলতে পারবেন না, কিছু অর্থ ব্যয় হতে পারে। পাশাপাশি যদি ভালো হয় তাহলে সুনাম কুড়াবেন, আর যদি খারাপ হয় তাহলে কিন্তু আঙ্গুলটা সবার আগে আপনার উপরেই উঠবে। হয়তো বলবে আপনার স্বার্থ হাসিলের জন্যই আপনি এটা করেছেন, বা উনি এই কাজটা করেছে, আমি ওনার থেকে এটা আশাই করিনি। তাই যখন মানুষের উপকার করবেন এই 3টা জিনিস মাথায় রেখেই করবেন। হয়তো আপনার অর্থ যাবে, আপনার সময় যাবে, পাশাপাশি ভাগ্য ভালো হলে সুনাম কুড়াবেন, আর না হয় বদনামের ঘানি মাথায় নিয়ে চড়বেন। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। গ্রীষ্ম হচ্ছে মধুমাস, আর সেই মধুমাসে আম কাঁঠাল খাবো না তা তো হয় না। তো এখানে আপনাদের ভাইয়া অনেকগুলো আম নিয়ে এসেছে। কিছু আম খাওয়া হয়েছে আর কিছু আম এখানে গুছিয়ে রাখছি। প্রতি বছরই রাজশাহী থেকে আম আনা হয়। গতবারও আমি আম আনতে দিইনি, কেননা আসলে একসাথে 50 কেজি আম আনলে, যেহেতু আমাকে ফ্রিজে আম রাখতে দেয় না সবাই, তো নিচে আম রেখে রেখে খেতে খেতে বাচ্চারা আসলে কয়েকদিন খেলে তেমন আর খেতে চায় না, তা আম নষ্ট হয়। তো তার জন্য বলি 6 কেজি 7 কেজি করে আম আনা হবে, সেটা খাওয়া হলেই তারপর আবার আনা হবে, এত আম আনার দরকার নেই। তো তার জন্য এভাবেই চলতেছে আর কি। তো এই তো আম কিনাকিনি তো শুরু হয়ে গিয়েছে। আর আসলে আমের সিজনে আম না খেলে ভালোই লাগে না, সবসময় ঘরে তো আম থাকতেই হবে। আমার প্রিয় আম হচ্ছে রূপালি। কার কার প্রিয় আম কি অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা এই মুহূর্তে ভিডিও দেখতেছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ঘর সাজানোর জন্য আমি নিজের হাতে আমার টেবিলের জন্য রান্নার পাশাপাশি টেবিলে মানে চেয়ারে যে কাভারগুলো সেগুলো বানাবো, তা থাকছে ভিডিওতে। পাশাপাশি টুকটাক কিছু কেনাকাটা করেছি, সবগুলো আসলে দেখাতেও পারিনি, ভিডিও করা হয়নি, তো তাও দেখাবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। এই তো এটা হচ্ছে আমাদের এই বছরের প্রথম কাঁঠাল। আর কাঁঠালটা আসলে ছোটোখাটো, তো কাঁঠালটা এত সুন্দর হয়েছে কি বলবো। তো আপনাদের ভাইয়া বললো যে পাশে মানে আম কেনার সময় দেখলাম কাঁঠাল, তো কাঁঠালটা নিয়ে এসেছি। আমি তো কাঁঠালটা খুলেই একদম অবাক। কাঁঠাল সুন্দর হলে কিন্তু আসলে খেতেও ভালো লাগে। গরিবের ফল নাকি কাঁঠাল, আর যারা ধনী তারা নাকি কাঁঠাল খেতে পারে না। তো কথাটা কতটুকু আসলে যুক্তিসঙ্গত আমি জানি না, তবে এটাই শুনে এসেছি। তো দেখেন আম কাঁঠালের গ্রানে প্রচুর মাছি চলে এসেছে। আর এখানে আমার ডাইনিং সাজানোর জন্য আমি এখানে কিছু গস কাপড় কিনেছি। দেখা যায় আসলে ইচ্ছা করলে আমি বাইরে থেকে একটা রান্নার, তারপর চেয়ারের কাভার এগুলা কিনতে পারি। তো আমি চাচ্ছি আসলে নিজে বানিয়ে সেটার ইউজ করার মজাই আলাদা। তো তার জন্য এখানে গস কাপড়গুলো কেটে নিচ্ছি। এই তো এটা হচ্ছে আমার চেয়ারের কাভার। তো চেয়ারের কাভারটা দিয়ে আমি মাপ দিয়ে তারপর কেটে নিব আর কি। তো মজার বিষয় হচ্ছে আমি যে কাপড়টা এনেছি শুধু চেয়ারের কাভার বানানোর জন্য। পরে দেখলাম আসলে একটা চেয়ারের কাভার আমার শর্ট পড়েছে, না হয় কিন্তু কাপড়টা এত বহরে এত বেশি যে আমার ডাইনিংয়ের উপরে যে রান্নার না মানে যে কি বলে এটাকে পুরা কাপড় আর কি, সেটাও হয়ে যাচ্ছে। তো যখন বিছাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটাকে আমি মেশিনে সেলাই করে নিব। তো চাচ্ছিলাম এখানে যে ওটার উপরে অ্যাপ্রিক্সের যে কাজগুলো করে আর কি সেটা বানানোর জন্য। তো তারপরে এই বাটি দিয়ে আমি কিছু ফুল কাটতে চেয়েছিলাম, তবে ফুল কাটার সময় ফুলগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে। কাঁচিটা আমার বেশি একটা ধারালো না, এই তো ফুলটা একটু কাঁকড়া বাঁকড়া হয়েছে। তো যাই হোক, দেখা যাক যখন এটা বসাই কেমন হয় আর কি। তো ইনশাল্লাহ হাতের কাজ শেষ করব ঈদের আগেই, তারপর আমি এগুলা যখন বসাবো কাভারের উপর তখন তো আপনারা দেখতেই পারবেন। তো কাজ শেষ করে তারপর দেখলাম যে ছাদে আমাদের আজকে অনেক কাপড় দেওয়া হয়েছে। তো বৃষ্টি বৃষ্টি ভাব, আসলাম ছাদে। যদিও বৃষ্টি পড়তেছে না, ভাবলাম যে উপরে ছাদে উঠা হয় না আজকে 2-3 দিন, কিছু শাক নিয়ে যাই। তবে মাশাল্লাহ উপরে ছাদে উঠে আমার খুবই খুশি লেগেছে। আর সেটা কেন সেটাও আপনাদেরকে বলছি। তো প্রচুর বাতাস, আশা করি পুরো কাপড়গুলো শুকাতে পারবো। বৃষ্টিমুখর দিনে আমার খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে, কিন্তু দেখা যায় যে একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে, সেটার জন্য আবার ভালো লাগে না। তো আপনাদের ভাইয়াকে নিয়েই কিন্তু আমি ছাদে এসেছি, জোর করে নিয়ে এসেছি আর কি। তখন বাসায় ছিল, তো আমি বললাম আমার গাছগুলা দেখে যাও।
সব সময় আপনাদের ভাই আমাকে বকা দেয়, কেন তুমি এগুলা করতে যাও, দেখা যায় এগুলা নিয়ে একটা পেরেশানি তোমার কাজ করে, যে গাছগুলাতে পানি দেওয়া লাগবে, গাছগুলা কেমন অবস্থা, এটা আর কি। তো যখন এসেছে আমার সাথে তখন শাকগুলো আমাকে কেটে দিচ্ছিল আর বলছে মাশাআল্লাহ শাকগুলো অনেক সুন্দর হয়েছে। এটাই আসলে প্রকৃতির নিয়ম, আপনি যখন ভালো কিছু করবেন তখন সবার কাছ থেকে আপনি বাহবা পাবেন, সবাই আপনাকে বাহবা দিবে। কিন্তু যখন আপনার দ্বারা কোনো কিছু খারাপ হবে তখন সেটা কেউ সহ্য করতে পারবে না। তো আজকে যদি আপনাদের ভাইয়া ছাদে এসে এত সুন্দর পরিবেশ না দেখতো তাহলে কিন্তু বুঝতেই পারতো না আমি কিসের পিছনে শ্রম দিচ্ছি। তো মাশাআল্লাহ বৃষ্টি হওয়াতে এত সুন্দর হয়েছে শাকগুলা, কি বলবো। তো আমি ভাবিকে কয়টা শাক দিব আর কি, মানে আমার মেয়ের বান্ধবীর মা, তো ওকে কিছু শাক দিব, তার জন্য একটু বেশি করে তুলে নিয়েছি। ও আসলে একদিন ছাদে এসে বলছে শাকগুলো অনেক সুন্দর, তো ভাবলাম নিজে না খেয়ে ওকে কয়টা দেই, তাই বেশি করে কেটেছি। আর কিছু ভরবটির বিচি আমি লাগিয়ে দিয়েছি। আর আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রতিটা পুঁইশাকের পাতা মাশাআল্লাহ এত বড় বড় হয়েছে। তবে কেন জানি এই যে লাল দুই একটা ফোঁটা ফোঁটা পড়েছে, এটা কি কারণে হয় যারা জানেন তারা অবশ্যই জানাবেন। আর দেখেছেন আপনারা মাশাআল্লাহ অনেক কুমড়া শাক হয়েছে। তো আসলে আলু শাক, কুমড়া শাক, কলমি শাক, তারপর হয়েছে পুঁই শাক, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারি না। তো তার জন্য কুমড়া শাকগুলা একটু মানে পাতাগুলা একটু বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে আর কি। আর মাশাআল্লাহ আমার 5টা ঢেঁড়স গাছ, সেগুলো তো প্রচুর ঢেঁড়স বের হয়। তো আমি ঢেঁড়সগুলা হয়তো একসাথে অনেকগুলা পারতে পারি না, তবে 4টা 5টা করে নিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেই, তারপর একসাথে অনেকগুলা হলে রান্না করি। তো এই তো যেহেতু বৃষ্টি হয়েছে প্রচুর, ছাদ কিন্তু ভেজা, তো ছাদটা একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করতে চেয়েছিলাম, পরে দেখলাম আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করেছে, তাই আবারও দৌড়ে বাসায় চলে আসলাম। তো আপনাদের ভাইয়া কিন্তু বাসায় চলে গিয়েছে আমাকে রেখে, বলছে আমি চলে যাই, মানে রেডি হয়ে বাইরে চলে যাবে তার জন্য। তা আমি দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম। ছাদে যে শুধু আমি পুঁই শাক, তারপর কলমি শাক আর আলু শাক এগুলা লাগিয়েছি তা না, ছাদে কিন্তু আমি কচুর শাকও লাগিয়েছি। তো সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরেই তো বাসায় চলে যাচ্ছি। আর আপনাদের ভাইয়া কিন্তু শাকগুলা নিয়ে এসেছে, দেখাই আমি কতগুলো শাক কেটেছি, এই যে। তো শাকগুলো রান্না করে কিন্তু খেয়ে ফেলার পরেই আমি ভয়েস দিচ্ছি। আর মাশাআল্লাহ অনেক মজা ছিল। আর বাইরে গিয়েছিলাম শপিংয়ে আর কি। তো শপিংয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল আমি যে 3 পিসগুলো বানিয়েছি আমার আর আমার মেয়ের, সেই 3 পিসের ওড়নাগুলো কিনা হয়নি। তো আসলে ওড়না না ছাড়া তো আর 3 পিস পরা যাবে না, তার জন্য। তো তারপরেই তো আমার বাবার জন্য নিয়াজের জন্য একটা পাঞ্জাবি কিনলাম, তাও গোল্ডেন কালারে কিনেছি। তা আপনাদের ভাইয়ের জন্য আমি কিনতে চেয়েছিলাম, কিন্তু উনি বলে আমার এত পাঞ্জাবি লাগবে না আর কি। তা আসলে পুরুষ মানুষ সবসময় এমনই হয়, আমরা মেয়েরা যদি ঈদে শপিংও না করি, দেখা যায় টেলারের কাছ থেকে বানানো হয়, এটা ওটা থাকেই, তবে পুরুষ মানুষ এমনই হয় আর কি, কিছুই কিনতে চায় না। তো এই তো নিয়াজের জন্য একটা পাঞ্জাবি কিনেছি। তো কিছু টি শার্ট কেনার ইচ্ছা ছিল, কিন্তু তাড়াহুড়ার মাঝে আর সেটা হয়ে ওঠেনি। তো ইনশাল্লাহ ঈদের আগে ওকে কটা টি শার্টও কিনে দেবো। আর এই তো ড্রেসের সাথে ওড়নাগুলা কিনেছি। তা আমি ড্রেসটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, হয়তো অনেক আগে দেখেছেন মনে নেই। তো ড্রেসের সাথে ওড়নাগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসলে গজ কাপড়ের সাথে জামা হুট করে বানিয়ে ফেললে পরে দেখা যায় যে ওড়না টোড়না ম্যাচিং করা খুব একটা কষ্ট হয়। তো এই তো সালোয়ার আর এই তো ওড়না, দেখেন লাইট ডিপ তো থাকবেই, হ্যাঁ তেমন করে মিলাতে পারছিলাম না, তবে আমার মনে হয় খারাপ হয়নি। অবশ্যই আমার যে ভিডিও দেখতেছেন তারা আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো সেলের পাঞ্জাবির সাথে আমাদের ড্রেসগুলো ম্যাচিং হয়েছে। আর এখানে আমি ছোট্ট বাবুর জন্য একটা ড্রেস কিনেছি, আর সেটা হয়েছে আমার বান্ধবীর ছোট্ট একটা বাচ্চা আছে আর কি, তো তার জন্য এই ড্রেসটা কিনেছি। তো মাশাআল্লাহ ড্রেসটা এত কিউট, তাড়াহুড়ার মাঝেও যে ড্রেসটা আমি কিনতে পেরেছি। তা আমি যখনই ওর বাসায় যাই, ওর বাবুটা আমার কোলে আসে, মানে বাচ্চাটা মাশাআল্লাহ অনেক কিউট। তো তার জন্য আমি মনে করলাম যে ঈদে যেহেতু ওরাও আমাদের কাছাকাছিই থাকবে, তো বাবুকে একটা ড্রেস দিই, এই তো বাবুর জন্য এই ড্রেসটা কিনেছি। তো ড্রেসটাও মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। কেমন লেগেছে আপনাদের কাছে সেটাও জানাবেন। আমি মনে করি গিফট ছোট হোক বড় হোক সেটা আসলে গিফটই। এই যে বাচ্চাটাকে আমি আদর করি বা ভালোবেসে ওর জন্য আমি মার্কেটে যাওয়ার পরে একটা ড্রেস কিনলাম, এটার নামই হচ্ছে হয়তো ভালোবাসা। যে ওখানে যেও আমি ওর কথা মনে পড়লো যে হয়তো ঈদের দিনও ওদের সাথে দেখা হবে বা ঈদের পরের দিন দেখা হবে, তো বাবুকে একটা কিছু কিনে দেই এই আর কি।
তো কে কী মনে করলো না করলো সেটা আসলে আমি সব সময় দেখি না, আর বরাবরই আমি বাচ্চাদেরকে খুব ভালোবাসি। তো যাই হোক, তারপর দেখেন রাতের বেলা হয়েছে কি আমার এই তো মুরগিটা আর কি। তা আপনারা জানেন আমি কয়েকটা মুরগি পালি, তো কি বলবো আমার মুরগিদের সাথে কি হয়েছে সেটা না হয় এই ভিডিওতে না বললাম। তবে হঠাৎ করে আমার মুরগিটা এমন মানে আচরণ করছিল, মনে হয় যে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তো এনে ওকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করলাম, অনেক আদর করলাম ওকে, যে তুই এমন করিস না, কেননা ও খুব ডাকাডাকি করে, ওর ডিম পাড়ার সময় হয়েছে। তো অনেক আদর করছিলাম, কিন্তু আসলে সেই আদরে তাকে রাখতে পারিনি। তো অবশেষে আমি তাকে কিন্তু কি করেছি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো মুরগিটা কত বড় হয়েছে আপনারা দেখেছেন। তো দেখেন 10 টাকা দিয়ে মুরগি কিনে আমি সেটাকে এত বড় করেছি। তো সেটা যে কত মায়া থাকে সেটা আসলে যারা পশু পাখি পালেন তারাই জানেন। তো বলা চলে আজকে কিন্তু 10 টাকার মুরগি রান্না করেছি। তো এই তো মুরগিটাকে অবশেষে আমি জবাই করে দিলাম। আসলে রাখতে পারতাম, কেন জানি মনে হলো যে যদি রাতে মারা যায় তাহলে কষ্ট ছাড়া কিছুই পাবো না। তো তার জন্য আমি রাতের বেলায় মুরগিটাকে সুন্দর করে কেটে কুটে তারপরে দিয়ে পরিষ্কার করে তারপর রেখে দিয়েছি। আর বারবার ওর কলিজা এগুলো আর কি বের করছি, যেহেতু এটা গরম পানি দিয়ে আমি ওয়াশ করেছি, চামড়াটা ফেলে দেইনি, এটা দেশি মুরগি। তো মুরগিটা আসলে এত ওজন ছিল, এটা হয়তো আরও অনেক বড় হতো। তবে আমি মনে করলাম কি 2-3 দিনের মাঝে ডিম পারবে। তবে আপনাদেরকে আর দেখানো হয়নি, ডিমগুলো মার্বেলের মতো হয়েছে আর কি। তো হয়তো আরও 1 মাস লাগতো ডিম পারতে আর কি ওর। তো যাই হোক, আসলে ভাগ্যের বেশি খাওয়া যায় না, আমি ওর থেকে ডিমও আশা করেছিলাম। তো আল্লাহ পাক আমাকে মাংস খাইয়ে সন্তুষ্ট করবে, এটাই আর কি। তো এটা ছিল আমার রাতের ভিডিও। রাতে আমি চুলাতে মুরগিটা ছেঁকে নিচ্ছিলাম, আর এটা হচ্ছে সকালের ভিডিও। তো মুরগিটা আসলে কিভাবে প্রসেসিং করেছি সবই ভিডিওতে ছিল, কাটসাট করে আমি ভিডিওটা তৈরি করেছি। আর এই তো অবশেষে আমি কিন্তু আমার চন্দা, চম্পা, ববি ওদেরকে এই যে রান্নাই করে ফেললাম। তো এটা ববির মাংস। তো মাশাল্লাহ দেখেন, মাশাল্লাহ মাংসটা খেতেও দারুণ লেগেছে। তো বাচ্চাদেরকে আজকে আমি মুরগিটা রান্না করে দিয়েছি, ওরা তো খাবেই না, যেহেতু ওকে অনেক আদর করতো। তো বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে একটু মাংস খাওয়াইছিলাম আসলে। তো এটার সাথে আমি রান্না করেছি সাদা পোলাও, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আসলে ওকে এত আদর করেছি, ওর মাংস খেতে আমারও খারাপ লেগেছে, কিন্তু আপনাদের ভাইয়া বকবে বলেই আমি সেটা খেয়েছি আর কি। কেননা তাহলে আমাকে আর মুরগি পালতে দিবে না, যেহেতু তুমি খাও না তাহলে মুরগি পালার দরকার নেই। তাই বুকের কষ্ট বুকে রেখে অবশেষে ওকে চিবিয়ে খেলাম। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমি কিভাবে আমার ডাইনিং সাজিয়েছি। আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।